সো হ্যালো ফ্রেন্ডস, কালকে গেছিলাম তারকেশ্বর। সেই ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি। আর আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমি কতটা উইক আছি। তো মাথার চুলটা ভেজা আছে। এখনই আশ্রমে যাবো না, কারণ আমি এইমাত্র শ্যাম্পু করে আসলাম আর জাস্ট এইটা খুললাম। তো আমি কিছুই ভিডিও করতে পারিনি, যেমন করে কিছুই একটা ভিডিও করা হয়নি, কারণ যেখানে পুজো দিতে গেছিলাম সেখানে তো ফোন, আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটায় দুটো একটা ছবি তোলা হয়েছে আমার নিজেরই, কারণ কেউ ছবি তুলতে সময় পায়নি সেইভাবে। কারণ পুজো দেওয়া, স্নান করা একটা ব্যাপার আছে, আর আমার কাছে তো ওটা নতুনত্ব জায়গা একটা। তো আমিও সেভাবে ফোনটা অ্যালাউ করিনি, মানে আমার ফোনটা ছিল ঘরে, আমি ছিলাম মন্দিরে। তার মধ্যে হাঁটাহাঁটি এটা ওটা, শরীর প্রচণ্ড উইক হয়ে গেছে। তো আপনারা ভাববেন যে আমি কেন ভিডিও করলাম না, কেন কিছু করলাম না। কারণ ভিডিও করবো কি, ভিডিও করার মতন যদি অবস্থা থাকতো নিশ্চয়ই করতাম, নিশ্চয়ই শেয়ার করতাম। তো পুজো দিতে যে গেছি সেখানে তো পুরো একদম মানে কি বলবো ওটাকে, জলে জল আরণ্য যেটাকে বলে আর কি। আমি তো এটা জানতাম না যে ওখানে সবাই পুকুর থেকে স্নান করে আমার স্নান করা অবস্থায় জল ঢালে। তো এটা আমার জানা ছিল না, এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম। আরও অনেক কিছু দেখলাম, বাট দুঃখের বিষয় আমরা কিছু কিনতে পারিনি। আমাদের মানে প্ল্যানিং ছিল যে তারকেশ্বর থেকে দক্ষিণেশ্বর যাব, তো তার জন্য তারকেশ্বর থেকে আর কিছুই কেনা হয়নি। তো তারপরে দক্ষিণেশ্বর যেতে পারলাম না, যার জন্য নো এন্ট্রি করে দিয়েছিল, ওর জন্য যেতে পারলাম না। আর আমি আমার ভাইজির জন্যও কিছু কিনতে পারিনি, আমরা কেউ কিছু কিনিনি। মানে হুট করে প্ল্যানিং, মানে আমার এক বাবা যেই দোকানে মাল দেয় সেখান থেকে ফোন আসে এরকম আমাদের তিনজন যাবে না, তো সেটা কি করা যায়। তারপরে আমরা তিনজন ঠিক করলাম যে আমরাও যাই। আর গেছিলাম হচ্ছে আমার পুজো ছিল, একটা মানসিক পুজো ছিল, তো সেটাই পুজোটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। মানে একেবারে ছোটোবেলাকার মানসিক, তো সেইটা আমার এখন 26+, সেইটা এখন সম্পূর্ণ হলো। দোয়াটা যা ভালো হয়েছে, সব কিছুই ঘোরাফেরা আনন্দ মজার সব কিছু ঠিকঠাকই হয়েছে। শুধু মাঝখান থেকে শরীর একটু উইক হয়ে গেছে, সব থেকে বেশি হয়েছে আমার, কারণ মাথা যন্ত্রণা অতিরিক্ত। সকালবেলা 4টের সময় উঠে 4টের সময় রেডি হয়েছে, 4টের সময় ওঠার অভ্যাস যদি না থাকে না, তাহলে উঠতে একটু কষ্ট হয়। মানে আমার কাছে মধ্যে তখন কষ্টটা ছিল না, কিন্তু না খেয়ে যাওয়া, মানে জাস্ট একটু চা বিস্কুট মুখে দিয়ে আমি চলে গেছি। তা চা বিস্কুট মুখে দিয়ে গেলে তো স্বাভাবিক। এবার আমার গাড়িতে কোনো দিন বমি হয় না, আমি জানি না কেন হলো গাড়িতে হয় না, কারণ আছে যে তো পেছন সিটে আমি বসেছিলাম আর সামনের সিটে বাবা বসেছিল। দোলতলা অবধি, দোলতলা ওখান থেকে আরও দুজনকে তুলতে হয়েছে, তো তার জন্যই তোলা হয়েছে। এবার দোলতলার থেকে দুজন উঠলো, তো তার জন্য ওই জন্য দোলতলা অবধি বাবা বসেছিল। কিন্তু দোলতলা থেকে যখন উঠলো তখন দেখলাম গাটা গুলি বমি চলে এসেছিলো, যেহেতু না খাওয়া ছিলাম। তো তারপরে আমাকে সামনের সিটে দেওয়া হলো। মানে অনেক কিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে সারা রাস্তা বেশ ভালোই ছিলাম, আসার সময়ও ভালো ছিলাম, কোনো রকম প্রবলেম হয়নি। আর তো মাঝখান থেকে এইটুকুনি হয়ে গেছিলো, আর কিছুই না। সব ভালো কেটেছে, ঘুরলাম, বেশ ভালো লাগলো। নতুন একটা জায়গা, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এটা একটা নতুনত্ব জায়গা, নতুনত্ব একটা অনেক কিছু দেখলাম। কিন্তু তার মধ্যে থেকে শরীরটা উইক হয়ে গেল, ঠিক হয়ে যাবে আবার 2 দিনের মধ্যে। তো এইটাই হচ্ছে আমার হিস্ট্রি। তো কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে জানাবেন, আর অবশ্যই সবাই মিলে সাপোর্ট করুন।